রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি ডিসকাউন্ট চ্যাপ্টার হইতে কিছু অঙ্ক করাবো। এই অঙ্কগুলো সবারই একটু করতে গেলে মাথা ব্যথা হয়, তো আজকে আমি একদম সহজ পদ্ধতিতে অঙ্কগুলো করাবো। তোমরা দেখো প্রথম অঙ্ক কি বলেছে, একটি চুক্তিতে পরপর দুটি 40% এবং 60% ছাড় কোন একক ছাড়ের সমতুল্য হবে? 76%, 70%, 80%, 66%। এই অঙ্কটা পড়েছে গ্রুপ ডি 1/9/2022। আমি দুইভাবে অঙ্কটা করাচ্ছি। দেখো 40% ছাড় আর 60% ছাড়। প্রথমে দেখো ছাড় মানে -40, আবার কত ছাড়? 60। ঠিক আছে, প্রথম বলেছে 40% ছাড়, ওই জন্য -40, আবার বলেছে 60% ছাড়, -60। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, এরপর কি করবে? এই 40 গুণিত 60, 40 গুণিত 60 বাই 100। কোনো সূত্র মনে রাখার প্রয়োজন নেই। কি করলাম? -40 -60। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস, 40 গুণিত 60 বাই 100। ওকে, এরপর দেখো মাইনাসে মাইনাসে কত? প্লাস। তাহলে 40 আর 60 কত? 100। 60 বড়, 60 এর আগে মাইনাস চিহ্ন প্লাস। কাটারি করো, 0 0 0 0, 4 6 24। ঠিক আছে, তাহলে 100 থেকে 24 বাদ দিলে কত থাকে? 76। 100 বড়, 100 আগে মাইনাস চিহ্ন। হ্যাঁ, এট পার্সেন্ট বলেছে অঙ্কে বলেছে একক ছাড়ের সমতুল্য হবে কত? ছাড়টা কত? দেখো মাইনাস এসছে মানে -76, মানে মাইনাস থাকলে ছাড়, মানে 76% ছাড়। ওকে, এই অঙ্কটা তোমরা অন্য আরেকটা পদ্ধতিতে করতে পারো। দেখো 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 এদিকে লেখো কস্ট প্রাইস, এদিকে লেখো সেলিং প্রাইস। ওকে ওকে, একদিকে লেখো কস্ট প্রাইস, একদিকে লেখো সেলিং প্রাইস। এরপর দেখো প্রথমে 40%। আচ্ছা 40% এখানে লিখি। 40% মানে কত? 40% মানে কত? 40/100। 0 0 2 2 4 2 5 10, মানে 2 এর 5। তাহলে 5 টাকা ক্রয় মূল্য হলে, 5 টাকা ক্রয় মূল্য হলে ক টাকা ছাড়? 2 টাকা। 5 টাকায় যদি কেনে, ছাড় কত? 2 টাকায়, মানে কত? 5 থেকে 2 বাদ গেলে কত? 3। তাহলে সেলিং প্রাইস কত? 3। 5 এর মধ্যে 2 ছাড়, তাহলে সেলিং প্রাইস কত? 3। তারপর 60%। 60% এর ফ্র্যাকশন ভ্যালু বের করো। 60/100। 0 0 2 3 6 2 5 10, 3 এর 5। তাহলে 5 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 3 টাকা, মানে 5 টাকা যদি কেনে 3 টাকা ছাড় দিয়েছে। 5 টাকায় কিনে 3 টাকা ছাড় দিয়েছে, মানে বিক্রয় মূল্য কত? 2। তাহলে 5 এখানে, 2 এখানে। ওকে, আর বলি 5 টাকা ক্রয় মূল্য হলে ছাড় কত? 2, তাহলে বিক্রয় মূল্য কত? 3। 5 টাকা ক্রয় মূল্য হলে ছাড় কত? 3, তাহলে বিক্রয় মূল্য কত? 2। মানে এটা থেকে এটা বিয়োগ করে দিতে হচ্ছে। 5 5 গুণ করো, 5 5 25, 3 2 6। ঠিক আছে, 5 5 25, 3 2 6। তাহলে দেখো 25 টাকা কি ক্রয় মূল্য? 25 টাকা যদি দিয়ে কিনে 6 টাকায় বিক্রি করছে, 25 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে। কত ক্ষতি হচ্ছে? বাদ দাও, 19। ক্রয় মূল্য এত হলে বিক্রয় মূল্য এত। 25 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 6। তাহলে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। কত ক্ষতি হচ্ছে? গুণিত 100। 4 19 কত? 76। আর ক্ষতি মানে ছাড়, তাহলে 76%। এই দুই ভাবে এই অঙ্কটা করতে পারো। টুকে নাও।
আবার দেখো এর পরের অঙ্কটা দেখো কি বলেছে। এর পরের অঙ্কটা বলেছে যদি পরপর দুটি 10% এবং 12% ছাড় দেওয়া হয় তাহলে মোট ছাড়ের শতাংশ কত হবে তা নির্ণয় করো। গ্রুপ ডি 22/9/2022 শিফট 1-এ পড়েছে। দেখো একই পদ্ধতিতে করব। প্রথমে 10%, তারপর 12% ছাড়। প্রথমে দেখো 10% ছাড়, তারপর 12% ছাড়। প্রথমে 10 ছাড় -10, তারপর 12 ছাড় -12। মাইনাসে 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 প্লাস, সূত্র নিজে তৈরি করো। এরপর 10 গুণিত 12/100। ওকে, কাটাটি করো। 0 0 2 5 10 2 6 12। মাইনাসে মাইনাসে প্লাস 22, 12 বড় 12 মাইনাস চিহ্ন, প্লাস 6/5। ওকে, 5 5 2 10, 5 2 10 110, 5 2 10, 5 2 10 11, প্লাস 6 বাদ দিলে কত থাকে 104, -104 5 দিয়ে ভাগ করো, কত থাকে 20.8%। ওকে, টুকে না। এর পরে পদ্ধতি কি লিখবো? কস্ট প্রাইস, সেলিং প্রাইস। প্রথমে 10%, 10% ফ্র্যাকশন ভ্যালু কত হয় 1/10। তাহলে 10 যদি ক্রয় মূল্য হয় 1 ছাড়, তাহলে বিক্রয় মূল্য কত 9। এরপর কত 12%, 12/100, 2 6 12, 2 50 100, 2 3 6, 2 25 50, 3/25। তাহলে 25 যদি ক্রয় মূল্য হয়, ছাড় কত 3, মানে কত 22। গুণ বলেছে গুণ করতে, তাহলে এটা হয় 250, আর এটা কত হচ্ছে 9 2 18, আর তাহলে 1 9 2 18 19। তাহলে দেখো 250 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 198, তাহলে কি হচ্ছে ক্ষতি। তাহলে 250 লেখো, কত ক্ষতি হচ্ছে এটা বিয়োগ করো 52, গুণিত 100, 0 0 5 2 10, 5 5 25। আর যায় না, 2 2 4, 2 5 10, 104/5। দেখো 104/5 চলে এসছে। 104/5 মানে 20.8%। ওকে নাও। এর পরের অঙ্কটা দেখো। এর পরের অঙ্কটা বলেছে 10%, 15%, 20% ধারাবাহিক ছাড়ের সমতুল্য একক ছাড় খুঁজুন। গ্রুপ ডি 30/8/2022 বিকালের শিফটে পড়েছে। অ্যান্সার কি কি আছে? 45, 36.6, 40, 38.8%। আগের নিয়মে করব। কি লিখবো? একদিকে লেখো কস্ট প্রাইস, একদিকে লেখো সেলিং প্রাইস। প্রথমে দেখো 10%, 10% মানে কত 1/10। 10 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 1, 10 টাকা ক্রয় মূল্য হলে মানে 1 টাকা ছাড় দিয়েছে। 10 টাকা যদি ক্রয় মূল্য হয় 1 টাকা ছাড়, মানে বিক্রয় মূল্য কত 9। বিক্রয় মূল্য কত 9, 10 টাকা কিনে 1 টাকা ছাড়, বিক্রয় মূল্য 9। তারপরে 15%, 15% মানে কত 15/100, 5 3 15, 5 20 100, মানে 3/20। তাহলে 20 ক্রয় মূল্য, 3 টাকা ছাড়, বিক্রয় মূল্য কত 17। তারপরে কত 20%, 20% মানে কত 1/5, মানে 5 টাকা ক্রয় মূল্য হলে ছাড় কত 1,
4 গুণ করো 5 20 100 2 1 2 5 2 10 1000। ঠিক আছে, এটা কত হয় 4 9 36 আর 17 6 7 42 3 7 21 6 7 42 4 3 7 21 আর 4 25 বাই 36 2 6 5 11 6 612। ওকে, এরপর দেখো 1000 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত 612। তাহলে কত লস হয়েছে দেখো, 1000 টাকা কিনেছে, ছাড় লস কত 612, মানে কত 2 আর 8 10 1 2 2 আর 8 10 2 আর 8 10 1 2 2 আর 8 10 6 7 7 3 10 388 গুণিত 100। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 2 5 10 2 1 2 2 9 18 8, তাহলে 198/5 কাটি করো 5 3 15 2 9 2 0 38 2 4 8 194/5 5 দেখো করো 5 3 15 5 4 9 5 8 40 দশমিক 5 8 40 38.8%। ওকে না, দেখো এর পরের অঙ্কটা দেখো, তিনটি ধারাবাহিক ছাড় যথাক্রমে 30%, 20% এবং 10% এর সমতুল্য একক শতাংশ ছাড় খুঁজুন। দেখো একদিকে লেখো কস্ট প্রাইস, একদিকে লেখো সেলিং প্রাইস। ওকে, প্রথমে দিয়েছে 30%, তারপর কি দিয়েছে 20%, তারপর দিয়েছে 10%। 30% মানে কত 30/100 মানে কত 3/10। 20% মানে 1/5, 10% মানে 1/10। তাহলে ক্রয় মূল্য 10 ক্রয় মূল্য, ছাড় কত 3 মানে বিক্রয় মূল্য কত 7। 5 টাকা ক্রয় মূল্য, ছাড় 1 মানে বিক্রয় মূল্য 4। 10 টাকা ক্রয় মূল্য, 1 ছাড় মানে বিক্রয় মূল্য কত 9। তাহলে 500 4 7 28 9 8 9 72 2 7 9 2 18 18 7 25 252 252। 500 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত 252। 500 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 252। তাহলে দেখো ক্ষতি হচ্ছে, কত ক্ষতি হচ্ছে, ক্ষতি বা ছাড় বেরিয়ে যাবে 2 এর 8 10 2 আর 5 8 10 5 6 6 আর 4 10 2 3 3 আর 2 5 গুণিত 100 0 0 0 0 5 9 5 4 2 0 20 48 5 9 45 5 9 45 5 3 8 30 5 6 30 49.6%। এটাই অ্যান্সার। ওকে না, এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। কি বলেছে, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি ও প্রস্থ 20% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়। দেখো প্রথমে বলেছে ক্ষেত্রফলকে 30% বৃদ্ধি। দেখো সূত্র নিজেরা তৈরি করব, বৃদ্ধি, বৃদ্ধি মানে কি প্লাস করবে, আর হ্রাস হলে মাইনাস করবে। ওকে, বৃদ্ধি হলে প্লাস,
বৃদ্ধি হলে প্লাস, হ্রাস হলে মাইনাস। দেখো প্রথমে দেখো দৈর্ঘ্য 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রথমে বৃদ্ধি 30 বৃদ্ধি, তারপর বলেছে 20% বৃদ্ধি, আবার বলেছে বৃদ্ধি 20% বৃদ্ধি। প্রথমে বলেছে 30% বৃদ্ধি মানে প্লাস, আবার 20% বৃদ্ধি প্লাস 20। প্লাসে প্লাসে কি হয় প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 30 গুণিত 20, 30 গুণিত 20 বসাবে বাই 100 হয়ে গেল, অঙ্ক হয়ে গেল। তাহলে 30 আর 20 কত হয় 50 যোগ 0 0 0 0 56%। ওকে, এই অঙ্কটা হয়ে গেল। টুকে নাও, কোনো রকম সূত্র ছাড়াই অঙ্ক হবে। এরপরে বলেছে আয়তকার একটি জমির দৈর্ঘ্য 15% হ্রাস। প্রথম বলেছে 15% হ্রাস, তাহলে -15। আবার বলেছে প্রস্থ 8% হ্রাস, আবার 8% হ্রাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 15 গুণিত 8 বাই 100। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 15 8 23, 15 বড়, 15 মাইনাস চিহ্ন বসলো, প্লাস 5 3 15, 5 20 100, 4 5 20, 4 হওয়ার জন্য প্রস্থ কত শতাংশ কমানো উচিত। তাহলে কি হয়েছে 5 থেকে 8 হয়েছে, বলছে এবার 8 থেকে কত কমাতে হবে। 5 থেকে 8 হয়েছে, এ বলছে 8 থেকে কত কমাতে হবে। তাহলে 8 থেকে কত কমাবো, 8 থেকে কত কমালে 5 হবে 3, 8 থেকে কত কমালে 5 হবে 3 গুণিত 100, 4 2 8, 4 25 100, তাহলে 75 বাই 2 মানে কত 37 পূর্ণ 1/2%। ওকে, দেখো 60% মানে কি 3/5, আর এটা বলেছে বৃদ্ধি 5 ছিল 3 বেড়েছে, কত 8 হয়েছে, তাহলে 5 ছিল 3 বেড়েছে মানে 8 হয়েছে। এরপর বলেছে কত শতাংশ ক্ষেত্রফল পরিবর্তন না হওয়ার জন্য প্রস্থ কত শতাংশ কমানো উচিত। তাহলে কমাতে 5 থেকে 8 গেলে তো বেড়ে যাবে, বলছে 8 থেকে কত কমাতে হবে, কত কমাতে, এদিকে গেলে কমবে, তাহলে 8 থেকে কমছে, কত কমছে 8 থেকে কত কমালে 5 হবে 3, 8 থেকে 3 কমালে 5 হবে, তাহলে 8 থেকে 3 গুণিত 100। 8 থেকে বলছে কত কমালে 5 হবে 3 গুণিত 100, কমাতে বলেছে ওই জন্য এই দিয়ে গেলাম। এর পরের অঙ্কটা বলেছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হয়, আগে 20% মানে কত 1/5 হ্রাস, এটা কি বলেছে হ্রাস, তাহলে 5 ছিল 1 কমেছে মানে কত হয়েছে 4, 5 ছিল 1 কমেছে 4 হয়েছে, হ্রাস পেয়েছে। এরপর বলেছে তাহলে এর ক্ষেত্রফল একই থাকার জন্যে প্রস্থ কত শতাংশ বৃদ্ধি করা উচিত। তাহলে প্রস্থ কত শতাংশ বৃদ্ধি করা উচিত, দেখো 5 থেকে 4 হয়েছে, বলছে কত শতাংশ বৃদ্ধি হবে, তাহলে 4 থেকে কত হয়েছে 5, বৃদ্ধি করলে এইদিকে আসতে হবে, বৃদ্ধি হলে এইদিকে আসতে হবে, যদি বলতে হ্রাস তাহলে এদিক থেকে হ্রাস বললে এদিক থেকে এদিকে যেতে হতো। বৃদ্ধি বলেছে মানে কি 4 থেকে 5, এদিকে আসলে বৃদ্ধি হবে, তাহলে 4 থেকে কত বৃদ্ধি 1 হলে 5 হবে 1 গুণিত 100, 4 25 100 25%। মনে থাকবে যখনই বলেছে বৃদ্ধি 4 থেকে 5 হলে বৃদ্ধি হবে, আর যদি বলতো হ্রাস তাহলে 5 থেকে 4 যেতাম। এটা অ্যান্সার। আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো কি বলেছে, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি ও প্রস্থ 20% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়। দেখো প্রথমে বলেছে ক্ষেত্রফলকে 30% বৃদ্ধি, দেখো সূত্র নিজেরা তৈরি করব, বৃদ্ধি বৃদ্ধি মানে কি প্লাস করবে, আর হ্রাস হলে মাইনাস করবে। ওকে,
বৃদ্ধি হলে প্লাস, বৃদ্ধি হলে প্লাস, হ্রাস হলে মাইনাস। দেখো প্রথমে দেখো দৈর্ঘ্য 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রথমে বৃদ্ধি 30 বৃদ্ধি, তারপর বলেছে 20% বৃদ্ধি, আবার বলেছে বৃদ্ধি 20% বৃদ্ধি। প্রথমে বলেছে 30% বৃদ্ধি মানে প্লাস, আবার 20% বৃদ্ধি প্লাস 20, প্লাসে প্লাসে কী হয় প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 30 গুণিত 20, 30 গুণিত 20 বসাবে বাই 100 হয়ে গেল, অঙ্ক হয়ে গেল। তাহলে 30 আর 20 কত হয় 50 যোগ 0 0 0 0 56%। ওকে, এই অঙ্কটা হয়ে গেল। টুকে নাও, কোনো রকম সূত্র ছাড়াই অঙ্ক হবে। এরপরে বলেছে আয়তকার একটি জমির দৈর্ঘ্য 15% হ্রাস, প্রথম বলেছে 15% হ্রাস, তাহলে -15। আবার বলেছে প্রস্থ 8% হ্রাস, আবার 8% হ্রাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 15 গুণিত 8 বাই 100, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 15 8 23, 15 বড়, 15 মাইনাস চিহ্ন বসলো, প্লাস 5 3 15, 5 20 100, 4 5 20, 4 2 8, 6 বাই 5, তাহলে 5 5 23, 5 3 15, 11 প্লাস 6, তাহলে 115 থেকে 6 বাদ দিলে কত থাকে 109 বাই 5, মাইনাস 109 বাই 5। ঠিক আছে, অ্যান্সার কী দিয়েছে দেখো, অ্যান্সারে পয়েন্টে দিয়েছে, তাহলে ভাগ করো। আচ্ছা, মাইনাস মানে কি ক্ষেত্রফলের পরিবর্তন হয়, মাইনাস মানে হ্রাস, কত পরিবর্তন হচ্ছে দেখো 109, 5 2 10, 9, 5 1 5, 5 4 9, দশমিক জন্য 0, 5 8 40, 21.8%, 21.8%, এটাই অ্যান্সার। ওকে, টুকে নাও। প্রথম অঙ্কটা করালাম দুটোই বৃদ্ধি পেয়েছে, এরপরে যে অঙ্কটা করালাম দুটোই হ্রাস পেয়েছে। এরপরের অঙ্কটা বলেছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস, প্রথমে বলেছে 5% হ্রাস, তাহলে -5, তারপর বলেছে 10% বৃদ্ধি +10, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 গুণিত 10, 5 গুণিত 10 বাই 100, এটা মুছে দাও, তাহলে 0 0, 5 2 10, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, হ্যাঁ 10 থেকে 5 বাদ গেলে 5 থাকে, 10 বড় 10 টাকা যোগ চিহ্ন বসলো, মাইনাস কত হলো এখানে 1/2, তাহলে 2 5 10, 2 1 কে 2 1, তাহলে 9/2, 9/2 মানে কত 4.5%। কী হলো এটা 4.5% বৃদ্ধি হলো। কেন? কারণ 10 থেকে 1 বাদ গেলে 9 থাকে, আর এখানে কিছু নেই মানে যোগ, আর যোগ হলে কি বলেছি বৃদ্ধি, যোগ হলে বৃদ্ধি, তাহলে এত বৃদ্ধি 4.5 বৃদ্ধি। টুকে নাও, ঠিক আছে। এটা এক্সামে থাকবে যে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, এখানে যোগ আছে, এখানে যোগ আছে, তো তাহলে যোগ, যোগ মানে কি বৃদ্ধি, বৃদ্ধি পেল। এরপর অঙ্কটা দেখো, আয়তকার একটি ক্ষেত্রে দৈর্ঘ্য 10% বৃদ্ধি, দৈর্ঘ্য বলেছে পরে, দৈর্ঘ্য বলেছে 10% বৃদ্ধি, আর প্রস্থ বলেছে 20% হ্রাস,
20% হ্রাস, প্লাসে মাইনাসে মাইনাস 10 গুণিত 20, 10 গুণিত 20 বাই 100, এই দুটো মুছে দাও, 0 0 0 0, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 20 থেকে 10 বাদ দিলে কত থাকে 10, 20 বড়, 20 থেকে মাইনাস চিহ্ন মাইনাস, এটা কত হচ্ছে উপরে 2 পড়ে থাকছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 10 আর 2 12, 10 আর 2 12, আর 10 বড়, 10 থেকে মাইনাস চিহ্ন, তাহলে এটা কী পেয়েছে, মাইনাস মানে কি হ্রাস, মাইনাস মানে কি হ্রাস, মাইনাস রয়েছে, তাহলে 12, তাহলে অ্যান্সার কি 12% হ্রাস। কেন হ্রাস করলাম, এখানে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাসের জন্য 12% হ্রাস, এটাই অ্যান্সার। ওকে, টুকে নাও। যখনই প্লাস হবে তখনই বৃদ্ধি অ্যান্সার হবে, যখনই মাইনাস হবে তখনই হ্রাস, এখানে মাইনাস রয়েছে ওই জন্য এটা 12% হ্রাস হলো। ওকে, কারণ মাইনাসে প্লাস, 10 থেকে 2 বা 2 যোগ, 10 আর 2 যোগ করলে 12 হয়, 10 বড়, 10 এর আগে মাইনাস চিহ্নটা বসবে। তারপর বলেছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 60% বৃদ্ধি পেয়েছে, 60%, দেখো 60% ফ্র্যাকশন ভ্যালু বের করো, 60/100, 2 5 10, 2 3 6, 3/5, কি পেয়েছে বৃদ্ধি মানে কি ছিল, 5 ছিল 3 বেড়েছে, কত বেড়েছে 8, 5 ছিল 3 বেড়েছে 8 হয়েছে, যেহেতু বৃদ্ধি বলেছে তাহলে 5 ছিল 3 বেড়েছে মানে 8। এরপর কি বলেছে, ক্ষেত্রফল পরিবর্তন না হওয়ার জন্য প্রস্থ কত শতাংশ কমানো উচিত, তাহলে কি হয়েছে 5 থেকে 8 হয়েছে, বলছে এবার 8 থেকে কত কমাতে হবে, 5 থেকে 8 হয়েছে, এ বলছে 8 থেকে কত কমাতে হবে, তাহলে 8 থেকে কত কমাবো, 8 থেকে কত কমালে 5 হবে 3, 8 থেকে কত কমালে 5 হবে 3 গুণিত 100, 4 2 8, 4 25 100, তাহলে 75/2 মানে কত 37.12%। ওকে, দেখো 60% মানে কি 3/5, আর এটা বলেছে বৃদ্ধি, 5 ছিল 3 বেড়েছে, কত 8 হয়েছে, তাহলে 5 ছিল 3 বেড়েছে মানে 8 হয়েছে। এরপর বলেছে কত শতাংশ, ক্ষেত্রফল পরিবর্তন না হওয়ার জন্য প্রস্থ কত শতাংশ কমানো উচিত, তাহলে কমাতে 5 থেকে 8 গেলে তো বেড়ে যাবে, বলছে 8 থেকে কত কমাতে হবে, এদিকে গেলে কমবে, তাহলে 8 থেকে কমছে, কত কমছে 8 থেকে কত কমালে 5 হবে 3, 8 থেকে 3 কমালে 5 হবে, তাহলে 8 থেকে 3 গুণিত 100, 8 থেকে বলছে কত কমালে 5 হবে 3 গুণিত 100, কমাতে বলেছে ওই জন্য এই দিয়ে গেলাম। এর পরের অঙ্কটা বলেছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হয়, আগে 20% মানে কত 1/5 হ্রাস, এটা কি বলেছে হ্রাস, তাহলে 5 ছিল 1 কমেছে মানে কত হয়েছে 4, 5 ছিল 1 কমেছে 4 হয়েছে, হ্রাস পেয়েছে। এরপর বলেছে তাহলে এর ক্ষেত্রফল একই থাকার জন্যে প্রস্থ কত শতাংশ বৃদ্ধি করা উচিত, তাহলে প্রস্থ কত শতাংশ বৃদ্ধি করা উচিত, দেখো 5 থেকে 4 হয়েছে, বলছে কত শতাংশ বৃদ্ধি হবে, তাহলে 4 থেকে কত হয়েছে 5, বৃদ্ধি করলে এইদিকে আসতে হবে, বৃদ্ধি হলে এইদিকে আসতে হবে, যদি বলতে হ্রাস তাহলে এদিক থেকে, হ্রাস বললে এদিক থেকে এদিকে যেতে হতো, বৃদ্ধি বলেছে মানে কি 4 থেকে 5 এদিকে আসলে বৃদ্ধি হবে, তাহলে 4 থেকে কত বৃদ্ধি 1 হলে 5 হবে 1 গুণিত 100, 4 25 100, 25%। মনে থাকবে যখনই বলেছে বৃদ্ধি 4 থেকে 5 হলে বৃদ্ধি হবে, আর যদি বলতো হ্রাস তাহলে 5 থেকে 4 যেতাম, এটা অ্যান্সার। আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো বলেছে 2 অঙ্কের একটি সংখ্যা এবং
সেই সংখ্যাটির অঙ্কগুলির স্থান পরিবর্তন করলে যে সংখ্যা হয় তাদের অন্তর হয় 27। মূল সংখ্যাটি কত? আমি আগের দিনে এই টাইপের অঙ্ক করিয়েছি। তো এই টাইপের অঙ্ক যখনই করবে অপশন ধরে করবে। প্রথমে আমি অপশানগুলো লিখি। 93, 75, এটা এ, বি, সি কত 85, ডি কত 57। দেখো প্রথম কি বলেছে যে 2 অঙ্কের একটি সংখ্যা, সেই সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে, আমি পরিবর্তন করছি। 2 অঙ্কের সংখ্যা 93, এর পরিবর্তন করছি, স্থানগুলো পরিবর্তন করছি। মানে 3 এই দিকে যাবে, 9 এই দিকে যাবে। ওকে, 3 এই দিকে, 9 ওই দিকে। এরও পরিবর্তন করছি, 5 ওই দিকে, 7 দিকে, 5 8 7 5। মানে কি করলাম, এদের যে প্লেস ভ্যালুগুলো পরিবর্তন করলাম। 9 আগে ছিল, 9 পরে গেছে, 3 আগে ছিল, 3 আগে ছিল, 3 পিছনে এসছে। এইভাবে আমি সবকটি সংখ্যা পরিবর্তন করলাম। ওকে, এরপর বলেছে পরিবর্তন করার পরে যে সংখ্যা হয় তাদের অন্তর হয় 27। এরপর তুমি দেখো এদের অন্তর কত। 9 4 13, 3 4, 9 4 13, 3 4 5, অন্তর 54 হয়েছে, কিন্তু অঙ্কে বলছে 27 হতে হবে। এখানে দেখো 8 5 6 7, এখানে দেখো 8 আর 7 15, 5 6 7 8, এটা দেখো 5 আর 2 7 7, আর কয় 15, 8 15, 5 আর 2 সরি এটা এদিকে যাবে, 7 আর কয় 15, 8 15, 7 আর 8 15, 5 6 18। তাহলে দেখো এখানে বলেছে অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে অন্তর হবে 27। দেখো আমাদের অন্তর হয়েছে 27 এটা। তাহলে এখানে আমার অ্যান্সার হচ্ছে কোনটা? সি। বলেছে মূল সংখ্যাটি কত, তাহলে মূল সংখ্যা কত? 85, মানে সি মূল সংখ্যা 85। ওকে, আবার বলি, এই টাইপের অঙ্ক যখনই দেবে কি বলেছে, যে সংখ্যাগুলো আছে এদের স্থান পরিবর্তন করলাম। 9 আগে, 9 পরে গেল, 3 পরে, 3 আগে, এইভাবে সব পরিবর্তন করলাম। এরপর এদের মাইনাস করলাম। এখানে হলো 54, এখানে হলো কত 28, এখানে হলো 27, এখানে হলো 28। আর অঙ্কে বলেছে পরিবর্তন করার পর এদের অন্তর হবে কত? অন্তর মানে পার্থক্য, পার্থক্য হবে 27। তাহলে 27 আমার এটা হয়েছে, তাহলে এটাই অ্যান্সার। ওকে, এর পরের অঙ্কটা বলছে দুটি সংখ্যার যোগফলের বর্গ তাদের গুণফলের 4 গুণের সমান হলে সংখ্যা দুটির অনুপাত কত? এই টাইপের অঙ্ক তোমাদের অপশন ধরেই করতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়। আমি ধরি এর অপশানটা, এ কি রয়েছে 2:1। বলেছে দুটি সংখ্যার যোগফলের বর্গ, এই দুটো সংখ্যার যোগফল, এর বর্গ, যোগফল 3, এর বর্গ কত হয় 9, এর বর্গ 9। বলেছে বর্গ তাদের গুণফলের 4 গুণের সমান, মানে এই দুটো সংখ্যার গুণফল, এই দুটো সংখ্যার গুণফল 2 1 2, এর কয় গুণের সমান? 4 গুণের সমান। কত? 8 হচ্ছে। এটা সমান হয়েছে? সমান হয়নি। আবার বলি, অঙ্কে বলেছে দুটি সংখ্যার যোগফল, 2 আর 1-এর যোগফল 3, যোগফলের বর্গ, বর্গ করলাম কত হলো 9। এরপরে বলেছে তাদের গুণফলের 4 গুণ, সংখ্যা মানে তাদের বলতে সংখ্যা দুটির গুণফল, গুণফল 2, এর 4 গুণ, 4 গুণের সমান। 4 গুণ করলে কত হয় 8। তাহলে এই দুটো নিশ্চয় সমান হয়নি, তাহলে এটা অপশন হতে পারে না, এই অপশানটা হতে পারে না। তাহলে আমি এরপর চলে যাব ডি, 1:1। আমার মনে হচ্ছে এটা হবে 1:1।
তাহলে কি নিয়ম কি বলেছে, দুটি সংখ্যার যোগফল, তাহলে 1 আর 1 যোগ করলাম কত হলে 2, তাই তো 2, এদের যোগ করতে বলেছে 1 আর 1 2, এরপরের বর্গ 2 এর স্কোয়ার মানে কত 4, 2 এর স্কোয়ার মানে 4, এরপর বলেছে যে এদের বর্গ করে যেটা হয়েছে এই দুটো সংখ্যার গুণফল, তাহলে 1 আর 1 এর গুণফল কত 1, এর 4 গুণের সমান 4 গুণ কত 4, দেখো এই দুটো সমান হয়েছে, তাহলে এই ডিএটাই অ্যান্সার 1:1, বুঝেছ? টুকে নাও, টুকে নাও। এরপরে কি বলেছে 28, কি অঙ্ক বলেছে, বলেছে 2 এবং 300-র মধ্যে কতগুলি এমন সাধারণ সংখ্যা আছে যেগুলি 7 দ্বারা বিভাজ্য, বলেছে 300 আর 2, এদের মধ্যে এদের মাঝে কতগুলি সংখ্যা আছে, এদের মাঝে কতগুলি সংখ্যা আছে যেটি 7 দ্বারা বিভাজ্য, এই টাইপের অঙ্ক যখনই আসবে এদের মাইনাস করে দেবে আর বাই 7, তাহলে কত হয় 298/7, এবার ভাগ করো 7 4 28 18, 7 2 14, 4, সব সময় ভাগ ফলটাকে নেবে, তাহলে অ্যান্সার কত 42, অ্যান্সার কত 42, ওকে, বিয়োগ করে 7 দিয়ে ভাগ, যেটা ভাগফল হবে সেটাই অ্যান্সার, ওকে, টুকে নাও। এরপর দেখো এর পরের প্রশ্ন কি বলেছে, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 3, 5, 7 অবশেষ থাকে, 29 নাম্বার। কি কি 3, 5, 7, 9, 1, 3, 5, 7, এরপর দেখো মাইনাস করে দেখো কত হচ্ছে, দেখো এদের ডিফারেন্স কত হচ্ছে, আগে দেখো ডিফারেন্স কত 2, এদের কত 2 2 2, সব জায়গার ডিফারেন্স হচ্ছে 2, ওকে, এরপর কী করো 3, 5, 7, 9 এর লসাগু, 3, 5, 7, 9 এর লসাগু কত হয়, এর লসাগু বের করো, এর লসাগু হবে 315, ওকে, এর লসাগু কত হবে 315, এরপর বলেছে 4 অঙ্কের কি বলেছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টে 9, একে এই 315 দিয়ে ভাগ করো, ঠিক আছে, 3 দিয়ে যাবে, দেখো 3 5 15, 3 1 3 4, 3 3 9, 5 আর 4 9, 4 আর 5 9 9, তাই তো 3 5 15, 3 1 3 4, 3 3 9, 5 আর 4 9, 4 আর 9 5 9, 549, 1 দিয়ে দেখো 315, 5 আর 4 9, 1 আর 3 4, 3 আর 2 234, 234 হলো, দেখো এরপরে এই 234 হলো কি করবে, এই 315 হয়েছে আর যাচ্ছে না, এই 315 সঙ্গে এই 31 গুণ করো, ঠিক আছে, 315-র সাথে 31 গুণ করবে আর এই 2 মাইনাস করে দেবে, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে, ওকে, তাহলে 315-র সঙ্গে 31 গুণ করো, কত হয় 315 31, 315, 3 5 15, 4 9, 5 6 7 9, 9 7 6 5, এ থেকে 2 বিয়োগ করো, কত থাকে 9 7 6
3, এটা অ্যান্সার। 9 7 6 3, ওকে, এটা অ্যান্সার। টুকে নাও। এরপরে দেখো 30-এর অঙ্কটা কি দিয়েছে, 1014 গুণিত 986, 1014 গুণিত 986। দেখো এই টাইপের অঙ্ক যদি গুণ করি তাহলে হবে না, কীভাবে করতে হবে, 1014টাকে আমি কি লিখতে পারি, 1000 যোগ 14 গুণ এ কি লিখতে পারি, 1000 মাইনাস 14, ওকে। তাহলে দেখো এটাকে যদি আমি এ ধরি, 1000কে যদি এ ধরি আর 14টাকে যদি বি ধরি, তাহলে দেখো এ প্লাস বি এ মাইনাস বি হচ্ছে, কি হচ্ছে, এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এর সূত্র এটা। তাহলে এটা দেখো এই অংশটা এখানে দেয়া রয়েছে, তাহলে এটাতে কি লিখতে পারি, এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এ আমার কি 1000 এর স্কোয়ার মাইনাস বি আমার কত 14 স্কোয়ার, 1000 স্কোয়ার মানে কত, 1, 1-এর পিঠে 3 আরও 3টে 0 মাইনাস 14 14 196, তাহলে কত হয়, 6 আর 4 10, 9 10, 10-এ 10-এ মিলে গেলে 0, হাই থাকলো 1, 1 2, 2 আর 8-এ 10, 1 1 আর 9 10, 1 আর 9 10, 1 আর 9 10, 9 9 8 0 4, এটা অ্যান্সার। টুকে নাও। এরপরে কয়েকটা 31, 31 কি বলেছে, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যাটির থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলির স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত। সেম অঙ্ক আগে আমি করিয়েছি, দেখো আবার করে দিচ্ছি। অপশন কত, এ 35, বি কত 62, সি কত 44, ডি কত 53। এরপর বলেছে দুটি সংখ্যার যোগফল 8, দেখো 5 আর 3 যোগ করলে 8, 6 আর 2 8, 4 আর 4 8, 5 আর 3 8, সবকটি সংখ্যা যোগ করে 8 হচ্ছে। তাহলে এখান থেকে কোনো অ্যান্সারে আমরা আসতে পারছি না, তাহলে কি করব, দেখো এরপর বলেছে সংখ্যাটির থেকে 18 বাদ দিলে, সংখ্যাটির সঙ্গে 18 বাদ দাও, তাহলে এখানে কি করব, 18 বাদ দেব, সংখ্যাটির থেকে 18 বাদ দিতে বলেছে। 18 বাদ দিলে কত হচ্ছে, দেখো 8 আর সাথে 15, 1 2 17, 8 আর কয়ে 12, 4 12, 2 2 আর কয়ে 6, 4 আর 6, 8 আর 6 14, 1 2 2 আর 2 4 26, 8 আর 5 13, 1 2 2 আর 3 5। কি বলেছে, 18 মাইনাস করো, 18 যদি মাইনাস করো তাহলে কি বলেছে, অঙ্কগুলির স্থান পরিবর্তন হবে, মানে 3 আগে আছে 3টা পরে যাবে, 6 আগে আছে 6টা পরে যাবে, 2টা আগে আসবে, 3টা আগে ছিল 3টা পরে যাবে, 5 আগে যাবে। দেখো বলেছে এই যে সংখ্যা দুটো পরিবর্তন হবে, মানে 3 আগে আছে
3 পরে যাবে, 5 পরে আছে, 5 আগে যাবে, এখানে হয়নি। এখানে দেখো 62 রয়েছে, 6 কি হতে হবে, 6 পরে যাবে, 2 আগে যাবে, 6 পরে 2 আগে হতে হবে, দেখো এটাতেও হয়নি। ওকে, এটাতে দেখো 44 রয়েছে, 4 এই দিকে যাবে, এই 4 এই দিকে যাবে, এই 4 এই দিকে যাবে, দেখো এটাতেও হয়নি, তাহলে এটাও অ্যান্সার নয়। এরপর এটা দেখো 5 পরে যেতে হবে, হ্যাঁ হয়েছে, 3 আগে যেতে হবে, 3 আগে হয়েছে, তাহলে এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার কি, ডি, 53। ওকে, টুকে নাও। এরপরে দেখো 32 অঙ্কটা কি বলেছে, বলেছে এখানে একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8, যখন সংখ্যাটির সাথে 18 যোগ করা হয় পরস্পর স্থান পরিবর্তন হয়, সংখ্যাটি কত। আগের অঙ্কটার মতনই অপশানগুলো লিখে রাখো, এ 24, বি 81, সি 18, ডি 32। তাহলে বলেছে দুটো সংখ্যার গুণফল 8, দেখো এর সঙ্গে গুণ করে 4 2 8, 8 একে 8, 8 একে 8, 3 2 6, তাহলে এটা অ্যান্সার, এটা তো হবেই না, কারণ এটার এই দুটো সংখ্যা গুণ করে 8 হচ্ছে না। তাহলে এরপর কি বলেছে, যখন সংখ্যাটির সাথে 18 যোগ করব অঙ্কগুলির স্থান পরিবর্তন হয়। 18 যোগ করি দেখি, 18 যোগ করলাম, 18 যোগ করলে কত হচ্ছে, 8 আর 4 12, 42, 8 আর 4 12, 2 আর 3 4, 42। দেখো বলছে 18 যখন যোগ করবে এই অঙ্কগুলো পরিবর্তন হবে, কি আছে, কি পরিবর্তন হবে, 2 আগে ছিল, 2 পরে যাবে, 4 পরে ছিল, 4 আগে হবে, দেখো এটাতে হয়ে গেছে, আর আমার দেখার দরকার নেই। তাহলে অ্যান্সার কত, এ, প্রথম অপশানে আমি পেয়ে গেছি এ 24, আর অন্যগুলো দেখার কোনো প্রয়োজন নেই, টুকে নাও। এর পরের অঙ্কটা 33, কি বলেছে, 0.002 গুণিত 0.5 গুণ করো, 5 2 10, দেখো কটার আগে দশমিক, একটার আগে, এখানে একটার আগে, দুটো, তিনটে, চারটে, চারটে আগে দশমিক, তাহলে একটা হলো, দুটো, তিনটে, চারটে, চারটে আগে দশমিক, তাই না, দেখো একটা দুটো ছিল আর দুটোর আগে দশমিক বসালাম, চারটে আগে দশমিক, তাই তো, কিন্তু দেখো দশমিকের পরে এই যে শূন্য রয়েছে, এই শূন্য কোনো দাম নেই, এটা কেটে যাবে, এর শূন্য কোনো দাম নেই, তাহলে চারটে আগে দশমিক হচ্ছে না, তাহলে 3টে আগে দশমিক হচ্ছে, তাহলে কি করতে হবে, এখানে আর একটা শূন্য দিয়ে এখানে দিতে হবে। ওকে, বা এখানে একটা শূন্য দিয়ে দাও, 0.001। ওকে, টুকে নাও। আরেকবার বলি, দেখো আরেকবার বলি, 5 2 10 হয়েছে, এবার কটার আগে দশমিক, 1 2 3 4, 1 2 3 4টে আগে দশমিক, দেখো 4টে আগে দশমিক, তাহলে এখানে দুটো, আর যদি দুটো দিই, 4টে আগে দশমিক হলো, কিন্তু এই শূন্য কোনো দাম নেই, তাহলে কটার আগে দশমিক হয়ে গেল, 3টে সংখ্যার আগে দশমিক হয়ে গেল, তাহলে 3টে আগে হলে হবে না, 4টে আগে হতে হবে, তাহলে এখানে আর একটা শূন্য দিয়ে এখানে দশমিক, আর এই যে শূন্য, তাহলে 0.001। ওকে, টুকে নাও।
এরপর দেখো 34 অঙ্কটা কি বলেছে, বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কের সমষ্টি 12, মানে দুটো সংখ্যা a প্লাস b ধরি, এদের সমষ্টিগত 12, আর বলেছে এদের পার্থক্য কত 6। ঠিক আছে, বলেছে দুটো অঙ্ক কী কী, দু অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত, মানে ক্ষুদ্রতম বৃহত্তম। দেখো বৃহত্তম বের করার নিয়ম, বৃহত্তম দুটো অঙ্ক কীভাবে বের করবে, দুটো সংখ্যা, একটা হলো বৃহত্তম, একটা হলো ক্ষুদ্রতম। বৃহত্তম বার করার নিয়ম, এই দুটো যোগ করবে, 12 যোগ 6 কত হলো 18, একে 2 দিয়ে ভাগ করবে, কত হয় 9, এটা বেরিয়ে গেল বৃহত্তম। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, বৃহত্তম বেরিয়ে গেল। ক্ষুদ্রতম, এই দুটো সংখ্যা বিয়োগ করো, 2 দিয়ে ভাগ করো 3, এটা ক্ষুদ্রতম। তাহলে বৃহত্তম সংখ্যা 9, ক্ষুদ্রতম সংখ্যা 3। ওকে, যখনই বৃহত্তম বলবে এই দুটো সংখ্যা যোগ, 2 দিয়ে ভাগ, ক্ষুদ্রতম বললে এই দুটো সংখ্যা বিয়োগ, 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে বলেছিল এবার অঙ্কে বলেছে কি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি হলো 93, টুকে নাও। এরপর দেখো, এরপর কত নাম্বার হয়ে গেছে, 40 নাম্বার, 40। এর পরের অঙ্কটা 40 কি বলেছে, 40-এর অঙ্কটা 217 গুণিত 217 যোগ 183 যোগ গুণিত 183, এটাই দিয়েছে 217 গুণিত 217 যোগ 183 গুণিত 183। দেখো 217কে 217 রয়েছে, তাই তো, তাহলে 217 আমি এটা কী লিখতে পারি বলো, 217 কী লিখতে পারি, 200 যোগ, দেখো 217 দুইবার আছে, তাহলে 217 কী করো এর স্কোয়ার দাও, যোগ 183 দুইবার রয়েছে, এর স্কোয়ার দাও। ওকে, 217কে ভাঙলে আমি কী লিখতে পারি, 200 যোগ 17 এর স্কোয়ার, যোগ এটাকে ভাঙলে কী লিখতে পারি, 200 মাইনাস 17 এর স্কোয়ার, লিখতে পারি কি পারি না, 217 কী লিখতে পারি, 200 যোগ 17 183 কি লিখতে পারি, 200 মাইনাস 17 মধ্যে যোগ চিহ্ন বসলাম। দেখো এটা একটা সূত্র পড়ছে, কিসের সূত্র, আমি যদি সূত্রটা লিখি, দেখো a প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার, এটা একটা সূত্র, কার সূত্র জানো, দেখো সেম রয়েছে, সেম, এটা সূত্র হলো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্র হলো এইটা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 2a, এ আমার কি 200, তাহলে 200 এর স্কোয়ার প্লাস বি আমার কি 17 এর স্কোয়ার। ওকে, তাহলে দেখো 2, এটা এই চিহ্ন দিয়ে দাও, 200 স্কোয়ার মানে কত, 200 স্কোয়ার মানে 2 2 4, 2 2 4 আর কটা শূন্য, 1 2 3 4, 4000, হ্যাঁ এই 40,000 প্লাস 17 স্কোয়ার মানে কত 289। ওকে, তাহলে 2, তা 400, এটা যোগ করলে কত হয়, 4 0 2 8 9, 4 0 2 8 9,
4 0 2 8 9। এবার এটা গুণ করো, গুণ করলে কত হচ্ছে দেখো, 2 9 18, 2 9 18, 2 8 16 17, 2 9 18, 2 8 16 17, 2 3 6 7, 2 0 0, 2 4 8, 8 0 6 7 8। কোথাও ভুল গেল? 2 9 18, 2 8 16 17, 2 2 4 5, সরি 8 0 5 7 8, এটা অ্যান্সার। এরপর দেখো 41-এর অঙ্কটা। 41 কি বলেছে? 106 গুণিত 106 যোগ 94 গুণিত 94। 106 গুণিত 106, 94 গুণিত 94। তাহলে সেম 106 দুইবার, তাহলে 106 এর স্কোয়ার প্লাস 94 দুইবার 94 স্কোয়ার। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 100 যোগ 6 এর স্কোয়ার প্লাস এটাকে কি লিখতে পারি? 100 মাইনাস 6 এর স্কোয়ার। ওকে, তাহলে দেখো আবার সূত্র পড়ছে, এটাকে যদি লিখি আমি, কী সূত্র পড়ছে? 100a 6b, 100a 6b, তাহলে a প্লাস b, এটা a এটা b, a b, তাহলে a প্লাস b এর স্কোয়ার প্লাস a মাইনাস বি স্কোয়ার। এটা কার সূত্র? দেখো সেম সেম রয়েছে, a প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি স্কোয়ার, মধ্যে যোগ চিহ্ন। এটা কার সূত্র? 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো 2a স্কোয়ার মানে 100 স্কোয়ার প্লাস বি আমার 6 স্কোয়ার, তাহলে 2 100 স্কোয়ার মানে কত? 100 স্কোয়ার মানে কত? একের বিটে 4টে 0 যোগ 6 স্কোয়ার মানে কত? 36। তাহলে কত হয়? 2 গুণিত 1 0 0 36, গুণ করো, 2 6 12, 2 2 3 2 6 12, 2 3 6 7, 2 0 0 2 0 0 2 1 2, 2 0 0 7 2, টুকে নাও 2 0 0 7 2। টুকে নাও। আর আমার চ্যানেলটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তীকালে যে ভিডিও দেবো না, সেই ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। আশা করি টুকা হয়ে গেছে। এর পরের অঙ্কটা 42 কি বলেছে? 1008 গুণিত 992। দেখো 1000কে কি লিখতে পারি? 1000 যোগ 8, একে কি লিখতে পারি? 1000 মাইনাস 8 লিখতে পারি কি পারি না? একে লিখতে পারি 1000 যোগ 8, একে লিখতে পারি 1000 বিয়োগ 8। তাহলে দেখো এটাকে যদি এ ধরি, এটা এ এটা বি, এটা এ এটা বি, কি হচ্ছে? এ প্লাস বি আর কি হলো? এ মাইনাস বি। এটা কার সূত্র? এ প্লাস বি এ মাইনাস বি, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এইটা, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে দেখো এ প্লাস বি এ মাইনাস বি দেওয়া আছে, এ প্লাস বি এ মাইনাস বি দেওয়া আছে, তাহলে কী লিখতে পারি? এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এ আমার কি 1000, এটা এ, এর স্কোয়ার মাইনাস বি আমার কি 8, 8-এর স্কোয়ার। তাহলে দেখো 1000-এর স্কোয়ার মানে কি? একের পিঠে 1 2 3টে 0, আবার 3টে 0, মাইনাস 64। 4 আর কয় 10, 6 10, 6 7 7 3 10, 4 6 10, 4 আর কত? 6 10, 6 7 7 3 10, 1 আর 9 10, 1 আর 9 10, 1 আর 9 10, 1 আর 9 10,
তাহলে কত হলো 4 9 3 6, এটাই অ্যান্সার। বন্ধুরা এইরকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। অঙ্কটা টুকে নাও।